4500 বছর আগে যখন ছিল না কোনো মেশিন, না কোনো ইঞ্জিনিয়ার, তখন মানুষ কিভাবে বানালো বিশাল এই পাথরের পাহাড়? আজ আলোচনা করব মিশরের পিরামিড নির্মাণের রহস্য নিয়ে। এই রহস্যগুলো আমি 6টা সেকশনে আলাদা করে দিছি। এই 6টা সেকশনের মধ্যে 5 নাম্বার সেকশনটি খুবই আশ্চর্যজনক, যে বিষয়টি আমি নিজেও জেনেও অনেক অবাক হয়েছি। তো চলুন দেখা যাক পিরামিডের 6টি বিস্ময়ক রহস্যগুলো কি কি। পিরামিড এক বিস্ময়কর ইতিহাস। মিশরের রাজা, যাদেরকে বলা হয় ফেরাউন, তারা বিশ্বাস করত মৃত্যুর পরও তাদের অস্তিত্ব থাকবে। তাদের জন্য তৈরি হতো এই পিরামিড। মিশরের সবচেয়ে বিখ্যাত পিরামিড ছিল গ্রেট পিরামিড অফ গিজা। এটা বানানো হয়েছিল খুফু ফেরাউনের জন্য আজ থেকে প্রায় 4500 বছর আগে। অনেকে মনে করেন দাসরা এই পিরামিড বানিয়েছে, কিন্তু সত্যি হলো এগুলো বানিয়েছে দক্ষ শ্রমিক, কৃষক ও কারিগর, যারা নির্দিষ্ট বেতন, খাবার আর চিকিৎসা পেত। সেখানে প্রতিদিন 20 থেকে 30,000 মানুষ কাজ করত। কিন্তু এখনো অনেকে মনে করেন হয়তো কোনো অজানা প্রযুক্তি বা ভিন গ্রহের কারো সাহায্য ছিল পিরামিড তৈরির পিছনে, যদিও এটার নির্দিষ্ট কোনো প্রমাণ নেই। পিরামিডের প্রতিটি পাথর ছিল 2.5 টন ওজনের। এই পাথরগুলো আনা হতো নীল নদ থেকে। তারপর কাঠের স্লিপার আর র্যাম্প ব্যবহার করে ধাপে ধাপে উপরে তোলা হতো। এমনকি তারা জ্যামিতি আর নক্ষত্র জ্ঞান ব্যবহার করেও কাজ করত। ফেরাউনরা বিশ্বাস করত মৃত্যুর পর তারা দেবতাদের রাজ্যে থাকবে, যেখানে রাখা হতো মমি, খাবার, সোনা, অস্ত্র, যেন পরকালে সবকিছু তাদের সঙ্গে থাকে। বিজ্ঞানীরা এখনো জানে না এত ভারী পাথর এত উঁচুতে এত নিখুঁতভাবে কিভাবে তুলেছিল। পিরামিডের প্রতিটি দিক একদম উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিমে মুখ করা, যা আজকের আধুনিক যন্ত্র দিয়েও চ্যালেঞ্জিং। মিশরের সবচেয়ে বড় পিরামিডটি প্রায় 481 ফুট উঁচু। পিরামিড নির্মাণে ব্যবহার হয়েছে প্রায় 23 লাখ পাথর। এক একটি পাথরের ওজন ছিল 2.5 টনের, যা একটি ছোট ট্রাকের সমতুল্য। এখনো বিজ্ঞানীরা গবেষণা করছেন পিরামিড কিভাবে তৈরি হয়েছিল। হয়তো একদিন এই সব রহস্যের উত্তর আমরা পেয়ে যাব, অথবা পিরামিড থেকে যাবে এক অনন্ত রহস্য হয়ে। তোমার কি মনে হয়, পিরামিড তৈরি হয়েছিল মানসিক শ্রমে, নাকি এর পেছনে ছিল অজানা কোনো শক্তি? তোমার মতামত কমেন্টে জানাও। আর এমন আরো ইতিহাস জানতে হলে সাবস্ক্রাইব করে রাখো হিস্টরি বাই মিনহাজ চ্যানেলটিকে। পরবর্তী ভিডিও আসা পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।